এই তরুণরাই একটি সুন্দর সমাজ নির্মাণ করতে পারবে। চূড়ান্ত বিজয় কাঙ্ক্ষিত অর্জন কিন্তু এখনো আমাদের সফল হয়নি। তরুণরা আজকে যে তাদের যে নৈতিক অবক্ষয় হচ্ছে এবং তরুণ সমাজ আজকে মাদক থেকে শুরু করে আজকে চাঁদাবাজি মাস্তানি বিভিন্ন অপকর্মে তারা এই সমাজে এই তরুণদের তারা তাদের এই কর্মকাণ্ডে সমাজ অতিষ্ঠ অনেক সময় দেখেছি। আমরা দেখেছি যে এই অনেক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, কিন্তু তরুণ সমাজ রাষ্ট্রের আগামী একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে এই তরুণ ছাত্র সমাজে দেশ নির্মাণ করবে। এবং দেশের একটি কথা আছে, হাসান হাবিবুর রহমানের কথা নিশ্চয়ই আপনারা জানেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমাদের দলের একটি চেয়ারম্যান আমাদের যে তারেক রহমান, তিনি কিন্তু তারুণ্যের প্রতীক। তার দল আমরা করি, আমরা অহংকার গর্ব করি। সেই তারুণ্য এবং তরুণদেরকে এবং যুবকদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য উনি দিচ্ছেন, যে তারাই এই দেশের নির্মাণ করতে পারে। সকল অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এই তরুণরাই একটি সুন্দর সমাজ নির্মাণ করতে পারবে। তাই তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের আবু বকর থেকে শুরু করে তামিম যারা শহীদ হয়েছে এবং দীর্ঘ 16 বছরে যারা এই মাফিয়া সরকার দানবীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আত্মহত্যা যে বিরোধন করেছে, আমি সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ তাদের আত্মহত্যের মধ্য দিয়ে আজকে একটি নতুন সমাজ, একটি নতুন মুক্ত পরিবেশ আমরা ফিরে পেয়েছি এবং আমরা বলি যে আমরা দ্বিতীয়বারের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই যে একটা শাশ্বতকর অবস্থার মধ্যে থেকে আমরা মুক্তি পেয়েছি, তো যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। তো আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটু সুন্দরভাবে আমরা একটি রাষ্ট্র পরিচালনা হোক, রাষ্ট্র পরিচালনা হোক, যে আমাদের তারুণ্যের জয় যাত্রা মানে শুরু হলো গত 5ই অগাস্টের পর থেকে। গত বছর 2024-এর 5ই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের যে হলো, সেই গণঅভ্যুত্থানের সেই পরবর্তীতে এই জয়যাত্রা আমি মনে করি অপর রয়েছে। আমাদের চূড়ান্ত জয়যাত্রার যে চূড়ান্ত বিজয় যে অর্জন, সেই চূড়ান্ত বিজয় কাঙ্ক্ষিত অর্জন কিন্তু এখনো আমাদের সফল হয়নি। সেই সফলতার জন্য আমি মনে করি এই সংগঠনটি তারা তাদের দায়িত্ব পালন করে যাবে। আগামী দিনে তারা সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাদের যে বিজয় অর্জন করার জন্য, তাদের সাফল্য অর্জন করার জন্য তারা নিঃস্বার্থভাবে তারা কাজ করবে। এই সংগঠনটি আমি মনে করি যে একটি অরাজনৈতিক একটি নিরপেক্ষ সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। অধিকাংশ তরুণ সমাজ, অধিকাংশ জনগণ তারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আন্দোলন করেছে, ভোটের অধিকার জন্য, আইনের শাসনের জন্য, বিচারের স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। তো সেখানে তো এই সংগঠনটির কাজটি হলো যে এই দেশের মানুষের কল্যাণে কাজ করা, এটিও তাদের একটি নৈতিক দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।